আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি চিকেন রেসিপি। তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগির রেসিপি। কিভাবে রান্না করলে এই মুরগির মাংসটা দেখতে হবে অনেক বেশি লোভনীয় এবং খেতে হবে অসম্ভব রকমের মজাদার, সেই রেসিপিটি খুব সহজভাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। তো রান্না করার জন্য এখানে একটি বাটিতে আমি 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। তারপর এই মাংসটাকে ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিলাম অর্ধেকটা লেবুর রস। এইভাবে লেবুর রসটা অ্যাড করার ফলে ব্রয়লার মুরগির যেই বাজে একটি স্মেল থাকে সেটি আর থাকবে না। তো এই সবগুলো উপকরণ এখানে দেওয়ার পর এখন আমি হাত দিয়ে খুব ভালো করে এই মাংসগুলোকে মেখে নিব। আর মাংসগুলোকে খুব ভালো করে মেখে নেওয়ার পর এগুলোকে আমি রেস্টে রেখে দিব 15 মিনিটের মতো। এই পর্যায়ে দেখুন মাংসগুলো খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। 15 মিনিট রেস্টে রাখার পর এই পর্যায়ে চলে এলাম কিচেনে। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এখানে আমি সমস্ত মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর সবগুলো মাংসের পিস তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এখন নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে মাংসগুলোকে ভেজে নেওয়ার পর মাংসের মধ্যে যখন লালচে একটা কালার চলে আসবে এই পর্যায়ে আমি মাংসগুলোকে প্যান থেকে উঠিয়ে নিব। সবগুলো মাংসের পিস প্যান থেকে উঠিয়ে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর নেড়েচেড়ে এই পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, 2টি তেজপাতা, 5-6 পিস করে লবঙ্গ এবং গোলমরিচ, 4 পিস সাদা এলাচ, ছোট সাইজের 5-6 টুকরো দারুচিনি দিয়ে তারপর সমস্ত কিছু আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে যখন লালচে কালার চলে আসবে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। তারপর নেড়েচেড়ে আদা রসুনটাকেও একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি, এতে করে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাবে। মশলাগুলোকে ভেজে নিয়ে তারপর এখানে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আর পানিটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এই সমস্ত গুঁড়ো মশলাগুলো এখানে দেওয়ার পর এখন সমস্ত কিছু নেড়েচেড়ে একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নার ক্ষেত্রে আপনারা মশলাটাকে যত সুন্দরভাবে কষিয়ে নেবেন মশলার টেস্টটা কিন্তু তত বেশি বেড়ে যাবে আর রান্নাটাও খেতে হবে অসাধারণ। বেশ খানিকটা সময় নিয়ে এই মশলাগুলোকে নেড়েচেড়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দেখুন মশলার মধ্যে কত সুন্দর একটি কালার চলে এসেছে। তো এখন এখানে আমি দিয়ে দিলাম আগে থেকেই ভেজে রাখা মুরগির মাংসের পিসগুলো। মাংসগুলো এখানে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মশলার সাথে খুব সুন্দরভাবে মিক্স করে নিলাম। তারপর এখানে অ্যাড করে দিলাম 3 কাপ পরিমাণ গরম পানি। মাংস রান্নার ক্ষেত্রে গরম পানিটা অ্যাড করলে মাংসের টেস্টের কোনো পরিবর্তন হয় না। তো পানিটা এখানে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে সমস্ত কিছু মিক্স করে দিলাম। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়োটা এখানে দেওয়ার পর আবারও একবার নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এরপর ঢাকনা লাগিয়ে এই মাংসগুলোকে আমি রান্না করে নিব 15 থেকে 20 মিনিটের মতো। এই মাংসগুলোকে ভাজার সময় কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, তাই জন্য এই মাংসগুলোকে আর খুব বেশি রান্না করার প্রয়োজন নেই। রান্নার মাঝখানেও আমি 2 থেকে 3 বার এই মাংসগুলোকে নেড়েচেড়ে দিয়েছি।
20 মিনিট রান্না করার পর এই পর্যায়ে দেখুন মাংসের ঝোলটা শুকিয়ে মাংসগুলো কিন্তু ভুনা ভুনা টাইপের হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো এই মাংসগুলোকে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। আর ঠিক এই পর্যায়ে দেখুন মাংস রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলাটা আমি অফ করে দিয়েছি। মাংস থেকে সমস্ত তেলটাই কিন্তু উপরে ভেসে উঠেছে, মানে মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে ভুনিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো চলুন আজকের এই রান্নাটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই। এটা দেখতে কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। চাইলে কিন্তু আমার এই রেসিপি ফলো করে আপনারাও বাসায় এইভাবে মুরগির মাংস রান্না করে নিতে পারবেন। আর এইভাবে মুরগির মাংস রান্না করলে খেতে এত বেশি মজাদার হয় যে খাওয়ার পরও আপনি আঙ্গুল চাটতেই থাকবেন। এইভাবে ব্রয়লার মুরগির মাংস রান্না করে আপনি পোলাও, সাদা ভাত, খিচুড়ি, নান, পরোটা, রুটি সবকিছুর সাথে কিন্তু অনায়াসে পরিবেশন করতে পারবেন। আর একবার এইভাবে মুরগির মাংস রান্না করে খেলে তো বারবার এইভাবেই খেতে চাইবেন। আর শুধু আপনি কেন, এইভাবে রান্না করে যাকেই খাওয়াবেন সে কিন্তু আপনার রান্নার ভক্ত হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই মুরগির মাংসের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের মাংস রান্নাটা। ফিরে আসবো আবারও আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।